ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি তাই যত সময় পর্যন্ত মুসলমান বনিবায় না তত সময় পর্যন্ত তুমি তাই মৃত্যুবরণ করিও না। মুসলমান কিলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ফরমায়, বুখারী শরীফের হাদিস, হাদিসটা হইয়া তাহলো গিয়া আপনার বুখারী শরীফ 10 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান এরে কয় যার হাত তাকিয়া জবান তাকিয়া কিতা হইব আপনার অন্য মুসলমান হেফাজতে রইব, অন্য মুসলমান আপনার হেফাজতে রইব, শান্তিতে রইব, তারে কয় মুসলমান। এরপরে একটুমা কইছন ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আর মুহাজির হইয়া তার লাগে যাইনে এইগুলা জিনিসটা কি বাঁচিয়া চলবা, যে এইগুলা জিনিসে তাই ছড়িয়া চলবা, এইগুলা জিনিস তাই কোন সময় তান খাসলতর মধ্যে আনতারা, তান হয় মুহাজির। যাই হোক, এরপরের হাদিস বুখারী শরীফের 11 নম্বর হাদিস আল্লাহ রাসূল আবার ফরমায়, আন আবি মুসা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم, আপনার আবু মুসা আশআরী কইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদালু, ইসলামের মধ্যে কোন আমল বেশি ভালো? রাসূলুল্লাহ ফরমায় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান তাকিয়া অন্য একজন মুসলমান তার জবান তাকিয়া আর তার হাত তাকিয়া কিতা করতে লাগবো, বাঁচিতে থাকবো, অথবা এই মুসলমান তাকিয়া হাত এবং জবান তাকিয়া হেফাজতে রইব, ও সময় গিয়া আপনার মুসলমান বনিব। দেখুন, আমি এই আয়াতের ব্যাখ্যা করিয়া ইমান, প্রথমে ইমান আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, ও আমার ইমানদার বান্দা হই তুমি তাই কিতা করো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। অর্থাৎ ইমান আনার পরেও ইমানদার হওয়া যায় না, ইসলামের কিছু নিয়ম কানুন আছে, খাম আছে, ওগুন্তরে আমরা কিতা করতে লাগবো, হক আদায় করতে লাগবো, এরপরে আমরা ইমান ওয়ালা বনিমু। যেমন লাহান ইমান, প্রথমে আমরা ইমান আনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত রাসূল। আমানতু বিল্লাহি, আমরা কিতা করলাম আল্লাহর উপরে ঈমান আনলাম, প্রথমে কিতা করলাম আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আর আমরা নবীজির অর্থাৎ আল্লাহর तमाम ফেরেশতাগুলোর উপরে আমরা ঈমান আনলাম। হুকা সুবহানাল্লাহ। ঈমান আপনারা জানেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, অর্থাৎ কিতাবের উপরে ঈমান আনতাম, নবী तमाम নবীগুলোর উপরে ঈমান আনতাম, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামত হইব, একদিন আছে আখিরাতের দিনের উপরে কিতা করতাম ঈমান আনতাম। তো প্রথমে আপনি ঈমানকে মজবুত বানাইতে লাগবো, ঈমানকে আপনি কিতা করতে লাগবো, ঠিক করতে লাগবো। প্রথমে ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় বুখারী শরীফের 9 নম্বর হাদিস, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাতান ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের 70 পর্যন্ত আপনার কিতা আছে, স্তর আছে, শাহ হল আছে, বিশকাত আছে 60, তেওয়ালা বুখারী শরীফের মধ্যে 70। এরপরে লগে আখতুমা কইছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া শরম হইয়া থাকলো গিয়া ঈমান ওরে সঙ্গ, যদি আপনার হায়া শরম থাকে না ঈমান ওয়ালা হইতে পারতা না, যদি আপনার ভিতরের মধ্যে হায়া শরম থাকে না, লজ্জা থাকে না, তাহলে আপনি কিতা হইতে পারতা না, আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারতা না। এরপরে ঈমান তো আমরা মাগনা পাইছি, যার গতিকে আমরা ঈমানের দাম নাই, ঈমানের দাম নাই। तमाम সাহাবায়ে কেরাম বলে এত কষ্ট করিয়া ঈমান আনলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইয়া এত কষ্ট দিল, কিন্তু শুধু খালি কইন আহাদ 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 আহাদ। উমাইয়া কিতা করলো, হযরত বিলাল রে আপনার গরমের বালুর মধ্যে, মরুভূমির মধ্যে বালুর মধ্যে রাখিয়া
ফিটির উপরে পাথর দিয়া কয় ও বিলাল খ তুন কি মুহাম্মদের ধর্ম ছাড়িবেনি? বিলালে কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এনর উপরে ঈমান আনছি, আমি এনর উপরে ঈমান আনছি। সঙ্গে আছেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর উপরেও আমি ঈমান আনছি। ও মাইয়া তুমি আমারে যত কষ্ট দাও না কেনে, যত সাজা দাও না কেনে, আমি বেলালে একবার তা ইসলাম তাকি সরিতাম না। হোক সুবহানাল্লাহ। তে ঈমান আমরা ওই রকম বানাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া শেষ নি আমরা ঈমানওয়ালা বনি গেছে নি বলে না। আমরা ইসলামের ওই যে কইছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো, যার গতিকে ইসলামের মধ্যে ঢুকিবার হইলে নামাজ পড়তে লাগবো। নামাজ পড়তে লাগবো না নি? না ফজরের নামাজ না পড়িয়া, জোহর না পড়িয়া আপনার জুমার নামাজের মধ্যে গিয়ে শরীক হইতাম, তাও আবার 2 রাকাত ফরজ নামাজ পড়িতাম, ওলা নিমাজ? জি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণ করে যে কোনো মানুষে যদি জুমার 3টা নামাজে আপনার কিতা করব পড়িত না, বাতিল করে লইব, যাইতো না, আদায় করতো না, কেউ কেউ কইছেন ও মানুষ ফাসিক হয়ে যাইব, আর কেউ রাসূলুল্লাহ কইছেন তার অন্তরের মধ্যে আপনার কিতা করা হয় মোহর মারিয়া রাখা হয়ে যায়। এই বন্দা জুমার নামাজ যে বন্দা জুমার নামাজ যে পড়ে না, তখন চাই কোনো মানুষে যদি এক ওয়াক্ত জানিয়া ইচ্ছাকৃতভাবে নামাজ ফরজ ওগু জানিয়া যদি এক ওয়াক্ত নামাজ ছাড়ি দে, আল্লাহ রাসূলে ফরমাইন তার দুজকের মধ্যে জ্বলিত 2,88,00,000 বছর। ওখানে আউযুবিল্লাহ। আমরা নামাজ চাইতাম নি, নামাজ চাইতাম না, আমরা কিতা করতাম যাকাত দিতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতাম, মানুষের সালাম দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বুখারী শরীফের আপনার 13 নম্বর হাদিস, আর আনাস আন আব্দুল্লাহ ইবনে আবিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাসূলুল্লাহর সওয়াল করলা, জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কোন আমল ভালো? রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতঈমুত তুআম, তুমি তাইন খানি খাওয়াও, মেহমানদারি করো, ও তাকরাউস সালাম, আর তুমি তাইন কিতা করো? সালাম করো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো তুমি তারে সালাম করো, অথবা যারে চিনো না তারেও তুমি সালাম করো। হোক সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? তে আমরা কিতা করতাম? ব্যবহার ঠিক করতাম, মানুষের লগে সুন্দরে চলতাম, ওগুলো ঈমান। পরিপূর্ণ ঈমান আনার পরে ওই বান্দা আল্লাহর অলির দরখাস্ত হয়ে যায়, অলির দারের মধ্যে জায়গা, অলি বলিত যেন আল্লাহ কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল ওমা ইন্না কারিবুম মিনাল মুহসিনিন, কই আমার মনে পড়েন না? তে মুহসিন বান্দার দারের মধ্যে যাইতা যেন অলি, মুহসিন দি মুরাদ লইছেন অলি। অলি মানে আল্লাহর বন্ধু। তে আমরা আল্লাহর বন্ধু যেন হইতাম কিলা, প্রথমে আমরা ঈমানটি ঠিক করতাম। যদি ঈমানটি ঠিক করিলাই অলির দরখাস্ত মধ্যে যাইমুগা। এর বাদে লাগবো তাকওয়া, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। আমরা তাকওয়া অর্থ কিতা? তাকওয়া অর্থ ভয় করা। তাকওয়া অর্থ কিতা? ভয় করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবরে জিজ্ঞাসা করলা, ও উবাই ইবনে কাব ভাই আমার, ও ভাই তাকওয়া কারে কয়? ও উবাই ইবনে কাবে কইলা, ভাই আমার উমর, ও উমর তুমি কোনদিন রাস্তার মধ্যে গোসালা রাস্তা দেখছো নি? বিলে জি হা দেখছি। ওগুলো কয় তাকওয়া। গোসালা রাস্তায় কিতা কয়? তাকওয়া কয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জিজ্ঞাসা করলা, ও ভাই, ও উবাই ইবনে কাব এই গোসালা রাস্তা কি রকম, কিভাবে তাকওয়া হইলো আমারে বুঝাইয়া দেও। উবাই ইবনে কাবে কইলা, তুমি যদি রাস্তার মধ্যে গোসালা রাস্তার মধ্যে রওনা করো তাহলে তুমি কিতা করো ভাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বিলে আমার খাফর দে আমি উপরে দি তুলমু, আমি খাফর দে হাঁটাইমু। কিতার লাগি হাঁটাইমু? যেন আমার শরীরের মধ্যে কোনো গোসা লাগে না, কোনো গোসা লাগে না। ও উবাই ইবনে কাব, যার কারণে আমি খাফর দে কিছু হাঁটাইয়া যাইমু। উবাই ইবনে কইলা, ভাই আমার উমর, সেই রকম ফিতনার জমানার মধ্যে কোন মুসলমান রাস্তার মধ্যে বাড়াইলো গুনাহ, বাজারের মধ্যে গেল গুনাহ, যে জায়গার মধ্যে যায় না কেন গুনাহ। এই গুনাহ থেকে যদি কোন মানুষ বাঁচিয়া থাকে,
এটা হইল গিয়ে তাকওয়া। গুনারে দূর করিয়া, পাপে দূর করিয়া যদি পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহরে ভয় করে, এটার নাম হইল তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এর মানে দেখুন তাকওয়া হযরত ইবনে উমর, আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যিন্নুরাইন, তারা তাকওয়া কি রকম করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিন জান দিলাইছেন। হয়তো উসমান গনি কিতা আসলা, গনিমত ওয়ালা আসলা নানি, ধনী মানুষ আসলা নানি, আসলা যার গতিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন, সমস্ত তার ধন সম্পদে ইসলামের লাগিন বিলীন করে দিলাইছেন। সুবহানাল্লাহ। যার গতিকে রাসূলুল্লাহ তান প্রথম মেয়ের উসমানের লাগি কিতা করছেন, শাদী মুবারক দিছেন। যখন প্রথম স্ত্রী মারা গেলা, রাসূলুল্লাহ দ্বিতীয় তান মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করালা। যখন দ্বিতীয় জন মারা গেলা, আল্লাহর রাসূলে ফরমায়, উসমান, যদি সত্যিকারে আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোমার লাগে আমি শাদী দিলাম। তো গনিমত ওয়ালা আসলা। কিন্তু ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে দিছেন শাদী মুবারক। যাই হোক, তাকওয়া, আল্লাহরে ভয় করা তাকওয়া। আমি রাস্তা বাই আটিয়ে দিয়ে দেখি আর গুনার কাম, আমি যদি ওবার থেকে ফিরিয়ে অন্যবার যাই, হ্যাঁ, যদি আমি এই গুনার কামর দ্বারা যাই, তাহলে আমার এই গুনার কামটা দেখা লাগবো। যার গতিকে যদি কোনো মুসলমানে ইবাই না গিয়া অন্য ভাই চলাফেরা করে, তাহলে তার এই যে আমল করছে এই আমলটা তাকওয়ার মধ্যে পড়ে যাইব। সুবহানাল্লাহ। এখন ফাইদা তাকওয়া। এখন আইবা তাকওয়ার ফজিলত কিতা? তাকওয়ার ফজিলত কিতা? তাকওয়ার ফজিলত এমন লাগান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন না গাইয়া মসজিদে নববীর মধ্যে গিয়া উবাইলাম, কোন খানি খাইয়া না, উপাস। হযরত বিলাল যায়নি, তার লাগে এই সাহাবী জান কোন মানুষ আসলো না, টাকা পয়সা আসলো না, ধন সম্পদ আসলো না, কাপড় সুপর আসলো না। এমন লাহান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন 2 দিন বুকা রইছেন। বুকা হওয়ার পরে কিবান্নি মসজিদ নববীর দ্বারের মধ্যে গিয়ে উবাইলা, কিবান্নি কোন সাহাবী আইয়া আমার জিজ্ঞাসা করেন, আমার মুখের হালত দেখিয়া, চেহারা হালত দেখিয়া যদি জিগাই তে আমি কইমু, বা কেউ আইয়া যদি জিগাই, রাসূলুল্লাহ জিগাই তে জিগাইলা আমি কইমু। তো প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আইলা, আওয়ার পরে বেলালের লগে সাক্ষাৎ হইল। বেলাল দে কইলা, বা বেলাল তুমি কি রকম আছো? বেলালে কইলা, আলহামদুলিল্লাহ ভালো। এইরকম আপনার আলাপ আলোচনা হইল, বালা মন্দর কথা হওয়া হইল। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করলা না, একবার তা জিজ্ঞেস করলা না, বেলাল ও বেলাল, তুমি আর মুখটা শুকনা লাগে, তুমি কিতা 2 দিন থেকে খাওয়া দাওয়া করছো না নি? বেলালের মনের মধ্যে আবু বকরে জিগাইতে পারেন, কিন্তু আবু বকর সিদ্দিকে না জিগাইয়া মসজিদের ভিতরে আপনারা ঢুকে গেলা। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা, আমার পরে বেলালের লাগে আলাপ আলোচনা করা হইল, সালাম আদান প্রদান করা হইল। এরপরে আপনার ওমর ইবনুল খাত্তাবে কিতা করালা, বেলালের লাগে আলাপ আলোচনা করা তাকিয়া খরাত তাকলা। কিন্তু বেলালের মনের মধ্যে হয়তো উমরে একটাবার জিজ্ঞাসা করবা, বেলাল তোমার মুখটান শুকনা লাগে, তুমি কিতা খাওয়া দাওয়া করছো নানি, খাওয়া ফিয়া করছো নানি রে বেলাল? কিন্তু বেলালের মনের মধ্যে একটাবার তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জিজ্ঞাসা করলা না। জিজ্ঞাসা না করিয়া মসজিদের ভিতরে ঢুকে গেলা। এরপরে আইলা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার পরে আপনার বেলাল জিজ্ঞাসা করলা, বেলাল তুমি কি রকম আছো? বেলালে কইলা, আলহামদুলিল্লাহ ভালো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু রাসূলুল্লাহ আপনার কিতা করলা, বালা মন্দ জিগাইলা, কিন্তু খানির কথা একবার তাও জিগা করলা না। যার কারণে না জিগা করিয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে ভিতরের মধ্যে ঢুকে গেলা। ঢোকার পরে হযরত বেলালের মনের মধ্যে আইলো, 3 জন তাকি একজন তাই আমারে জিজ্ঞাসা করলা না। এরপরে রাসূলুল্লাহ খবর দিলা বেলালে ডাকায় নেওয়াইয়া কইলা, বেলাল আমার কাছে 1 পিয়ালা দুধ আইছে, যাও তুমি আহলে সুফফারে গিয়া দাওয়াত দাও বলে রাসূলুল্লাহ কইতরা কিতা?
আইয়া দুধ খাইতাই বেলালে কই তোরা দুধ ওগুন আবার আমার না দিয়া না জিগে ইয়া রাসূলুল্লাহ কিতাবটা আপনার আহলে সুফা 70 জন মানুষে আল্লাহ রাসূলের দাওয়াত দিলেছিলেন কিতাব করবা আল্লাহ রাসূলের অর্ডার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আহলে সুফার দারের মধ্যে গেলা গিয়া ডাক দিয়া এমন লাহান ডাক দেন ও আহলে সুফার ভাইরা আল্লাহর রাসূলে এক পিয়ালা দুধ আছে আল্লাহ রাসূলে কইছেন যদি খাইবার ইচ্ছা থাকে এতে আও না খাইবার হইলে না বেলালে বুদ্ধি করলা ওলা কইলে হয়তো আইতা না ভারতে আমি খাইলিমু বেলালে কইলা ও আমার ভাই আল্লাহ রাসূলে হুকুম দিছেন তুমি তাই যদি দুধ খাইতে চাও তো এক পিয়ালা দুধ আছে জান জান খাইবার ইচ্ছা আপনারা কিতা করেন আয়ুক্কা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দেও পালন করলা আর তান বুদ্ধিরও এই মাথার মধ্যে খাটায় আনিলা কিন্তু বেলালে যখন কইলা হওয়ার পরে আহলে সুফার 70 জনে কইলা যেহেতু রাসূলুল্লাহ ডাকিছেন তখন তো জায়গার মধ্যে থামিতাম পারতাম না চলো চলো রে সব রাসূলুল্লাহর দারের মধ্যে চলো সব আপনার মসজিদে নববীর মধ্যে গেলা যাওয়ার পরে রাসূলুল্লাহ বিলালে কইলা ও বিলাল তুমি যাও এই পেয়ারার টাকি তুমি কিতা করো সবরে তুরা তুরা দুধ খাওয়াও পিয়াও অন্তিকি দুধ তুমি ডালি ডালি তারারে খাওয়াও বেলালে কইলা বিলে আমি ভুকাছি 2 দিন কর রাসূলুল্লাহ আমারে দিয়া তুরা দুলগুন আলে সুফার পাঠাইলো আইতরা কিতা করমু যাই হোক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর রাসূল কইছেন ও বেলাল তুমি ডাকনা কান খুলিও না ডাকনা মারিয়া তুমি কিতা করিও দুধ দিও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলে সুফার একজন দে দুধ ডালি 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 দিয়া দিয়া 70 জন দে পুরাইয়া দিলা 70 জনে পেট ভরিয়া ওয়ামা মিটাইয়া দুধ আপনার পান হরালা এরপরে রাসূলুল্লাহ কইলা ও বেলাল আমারও তোরা দুধ দেও আবু বকর দেও উমর দেও আর বেলাল তুমি পেয়ালাটা উডলা করিয়া পেয়ালার ডাকনাটা সরাইয়া তুমিও কিতা করো দুধ পিও দুধ খাও তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়ার পরে হযরত বেলালে উপর ডাকনিকার খুলিয়া ডাকনার কুলার সঙ্গে সঙ্গে দেখেন যে দুধের পিয়ালার মধ্যে এক ফোঁটাও দুধ কমিছে না যেই রকম দুধ আসলো সেই রকম বাক পিয়ালার মধ্যে দুধ রইছে হোকা সুবহানাল্লাহ বিলালও খাইলা বুঝবাইছেন নি তাকওয়া কারে কয় বুঝছেন নি তাকওয়া কারে কয় তাকওয়ার ফজিলত কারে কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনিছি আমরা আর আমরা উম্মত বনিয়া তকি লাগাইলাম পাঞ্জাবি লাগাইলাম জুমাবারে 2 রাকাত পড়িয়া ওয়াই গেলাম কিন্তু আমরা তাকওয়ারে পুরা করলাম না ঈমান দে পুরা করলাম না আর আমরা হইয়ার মাগনা বেহেশতের মধ্যে যাইমুগা ইতা সুজানা সাবহত দেখুন আপনারা হয়তো বেদারিত নি আমারও আছে আমি কিচ্ছা কাহিনী কোনদিন কই না কিচ্ছা কাহিনী কোনদিন কই না আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবার চেষ্টা করি যাই হোক এরপরে আমি আর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ কইন ও দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমনে কইয়া দেউকা কুল আমনে জানাইয়া দেউকা জানা রাখবা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে কুল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেই জায়গার মধ্যে কোন একটা ইসলামের মৌলিক বিষয় উপরে আল্লাহ কিতাব বলছেন আলোচনা করেছেন কোন একটা ইসলামের মৌলিক বিষয়ের উপরে কিতাব বলছেন আলোচনা করেছেন যেরকম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل أعوذ আপনি অবি আপনি কইয়া দেউকা আপনি কইয়া দেউকা أعوذ ফানা সাওয়া
তে ফানা চাওয়া কার গেছে? আল্লাহর গেছে নানি? ইগু একটা ইসলামের মৌলিক বিষয়, যার গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কিতাব আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া আল্লাহ জানাইয়া দিলা, হে রাসূল, হে আমার দোস্ত মুহাম্মদ আরবি, আপনি কইয়া দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি যদি আল্লাহর লগে মহব্বত করতে চাই, অর্থাৎ রাসূলুল্লাহর লগে যদি আল্লাহর লগে কেউ যদি মহব্বত করতে চায়, তে প্রথমে কিতাব করতে রাসূলুল্লাহর লগে মহব্বত লাগাইতো। ইয়ানি যদি কোনো মানুষে আল্লাহ রাসূলের ইত্তেবা করিলায়, আল্লাহ রাসূলের ইত্তেবা করিলায়, আল্লাহর ইত্তেবা করাই জীব সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইত্তেবা করাইলে আল্লাহর ইত্তেবা করা হই জীব। ইত্তেবা ইয়ানি অনুসরণ, অনুকরণ করা, অনুসরণ অনুকরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তে আল্লাহর লগে মহব্বত হয়ে যাইব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবারে ভাই হল। আর কি তা করবা? আল্লাহ এত দয়ালু, এত মায়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আমরারে মায়া করবা, আমরার জিন্দেগির গুনাহরে মাফ করে দিবা। হাদিসে মুবারাকা বুখারী শরীফের আপনার ফন্ড নম্বর হাদিস, হাদিস নম্বর ফন্ড, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইন, ও বান্দা, আমার উম্মত অত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত কিতা করত তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন তামাম মানুষের লগে এত মহব্বত আছে, পৃথিবীর যত মানুষের লগে আমার উম্মতের মহব্বত আছে, ভালোবাসা আছে, তার তাকিয়া আমি রাসূলুল্লাহর লগে মহব্বত যেদিন যত সময় পর্যন্ত বেশি হইতো না, তত সময় পর্যন্ত আপনার আমি রাসূলুল্লাহর লগে মহব্বত লাগাইতে পারতো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে প্রকৃত মহব্বত করতে পারল না। তে সর্বপ্রথমে আমরা মা বাবার লগে মায়া আছে, তামামের লগে মায়া আছে, তার থেকে বেশি মায়া হইতে লাগবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেশি মহব্বত লাগাইতে হইব। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কইন আমার রাসূলের যে মানুষে ইতাআত করব, অনুসরণ করব, অনুকরণ করব, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করা হইব। সুবহানাল্লাহ। সদকা করলাম না, যাকাত দিলাম না, বড়রে সম্মান দিলাম না, ছোটরে মহব্বত করলাম না, অর্থাৎ গোটা নবীজির জিন্দেগির মধ্যে যখন পাওয়া যায় ওগুন যেদিন আমরা পরিপূর্ণ করলেই ও গিয়া হইতে পারবো যে আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করতে পারি। অত সুজানা, অত সুজানা যে আমরা নামাজ পড়তাম না, কোনো কিছু আমল করতাম না, নবীজির লগে মহব্বত করি, এখানে কইলে খামাইতো নাই, আমরা জবান দিয়ে বুঝাইতে লাগতো না, আমরা খাস দিয়ে বুঝাইতে লাগবো, খাস দিয়া বুঝাইতে লাগবো। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জায়গার মধ্যে কই সেই হাদিস বুখারী শরীফের আপনার 14 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও জাতর কসম যে জাতর হাতর মধ্যে আমি আল্লাহর, আমি রাসূলুল্লাহর জান মুবারক আছে। ও জাতর কসম গাইতরা রাসূলুল্লাহ কসম গাইয়া কইতরা যে জাতর হাতর মধ্যে আমি রাসূলুল্লাহর জান মুবারক আছে, ও জাতর কসম গাইয়া কইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, অতক্ষণ পর্যন্ত হইছন। ও কইতরা তুমি তাই কিতা করো, তোমার তান বিবি বাচ্চা না আওলাদ তাকিয়া তামাম তাকিয়া আমি রাসূলুল্লাহর লগে মহব্বত করিলাম। ভাই হল রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে কসম খাইয়া কইলেছেন, আল্লাহর কসম খাইয়া কইছেন, সেই জায়গার মধ্যে আমরা গাফিলতি করলে হইতো না, আল্লাহ রাসূলুল্লাহকে সত্যিকারে আমরা খাস দিয়ে মহব্বত করতে লাগবো। তে আমি কইয়া দিলাম ঈমান খারে কয়, তাকওয়া খারে কয়, মহব্বত খারে কয় কইয়া দিয়া, ইগুন তোর উপরে যদি আমরা পরিপূর্ণ আমল করি না, আজকুর ওয়াজ বেকার বেকার হয়ে যাইব। শুধু ওয়াজও বইয়া কিচ্ছা কাহিনী শুনলে হইতো না, আরে কিচ্ছার অভাব নাই। আল বুখারী, বুখারী যেখানে কোরআন আল কারীমের বাদেও সবচেয়ে বড় কিতাব সহিহ আল বুখারী,
এই বুখারীর মধ্যে অনেক ঘটনা আছে। মুতার যুদ্ধ আছে, বদরের যুদ্ধ আছে, উহুদের যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে। এইগুলা বয়ান করলে দিলের মধ্যে আসর করে এগুন থেকে ফায়দা পাওয়া যায়, এগুন থেকে ফায়দা পাওয়া যায়। এরপরে আমি একটা আমল কইয়া দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দৈনন্দিন জীবনে আমরা কিছু আমল আছে ওগুলো করতে রাখবো। রাসূলুল্লাহ ফরমায়, মান ক্বারা 10 মাররাতান সূরাতুল ইখলাস, কেউ যদি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগ মুহূর্তে 10 বার সূরা ইখলাস পড়ে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো বান্দা কোনো উম্মতি কিতা করে এই সূরাটা মুকম্মল 10 বার পড়িয়া ঘুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সেই বান্দার লাগি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিলেই বাউকা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ কইলা, কেউ যদি 20 বার পড়ে কুল হুয়াল্লাহ, যদি 20 বার পড়ে, পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঘর বানাইয়া দিবা। এরপরে কইলা, কেউ যদি 30 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 3টা ঘর লাগায় বানাইয়া দিবা। এরপরে রাসূলুল্লাহ কইলা, গুণ যদি উম্মতে যদি 40 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 60টা ঘর আপনার বানাইয়া দিলেই বাউকা সুবহানাল্লাহ। 60টা ঘর বানাইয়া দিবা। এরপরে যে মজলিসের মধ্যে রাসূলুল্লাহ বয়ান করছেন, বয়ান করার পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কইছেন কেউ যদি 40 পর্যন্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4টা ঘর আপনার বানায়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরে 40 বার পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরে 100 হাজার বার পড়ি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আমার জান্নাত ঘর বানাইবানি? আল্লাহ রাসূল কইলা, উমর, তুমি পড়িতে হেরান হয়ে যাইবা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন সময় তুমি তোমার কিতা করতা না, সওয়াব দিতে হেরান হইতা না। অতএব তুমি যদি তসবিহ ফড়িয়া আর যদি কিতা করো সূরা ইখলাসে ফড়ি যদি ঘুমাই যাও, তুমি তো ঘুমাইলাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে তোমার ফজরের আগ পর্যন্ত জান্নাতের মধ্যে গাছ লাগাইতে থাকবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, তুমি তাই সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ তাহলিল করো। আমরা নামাজের মধ্যে পড়ি না নি? নামাজের পরে পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার পড়ি। গোটা কয়বার হইল? 100 বার হইল। আল্লাহ রাসূল ফরমায়েন, এই তাসবিহগুলা যদি কোনো বান্দায় পড়ে, তাহলে আল্লাহর রব্বুল আলামিন তারে সব সময় আল্লাহর গজব তাকিয়া, আসমানি জমিনে গজব তাকি, বলাই তাকি রব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ। তা আমরা ফরিদাম নেই। আমরা তো শুধু আমল করলে হইতো না। ওই যে কইলাম তাকওয়ার ব্যাপারে এক জায়গার মধ্যে আইছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ও মানুষ সম্মানী যেই ব্যক্তি তাকওয়ারে অবলম্বন করছে। হোকা সুবহানাল্লাহ। তে শুধু আমরা ঈমান আনলাম, ঈমানের কার্যক্রম আমরা কিতা করলাম, আদায় করলাম, এরপরে তাকওয়া আমরা তাকওয়ারে দিলের মধ্যে রাখলাম, ও কি আমরা অলি স্তরের মধ্যে পড়ে যাইমু, এর লগে আমরা কিতা করতে লাগবো? আমি যেন কইলাম মুহাব্বত, আল্লাহ রাসূলকে মুহাব্বত রাখতে লাগবো। যদি আমি পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বাইকল পড়িলাম, ঠিক আছে, যে রাসূলুল্লাহ শানের মধ্যে উবায়া পড়িছি, কিন্তু আগে তো দেখতে লাগবো মিলাদ মাহফিল আমরা পড়ি, এর আগে নামাজ পড়ি আইলাম কিনা, দেখতে লাগবো না নি কোনটা? এগো বালা জিনিস। আমরা মিলাদ পড়িতাম, এর আগে তো আমরা নামাজ পড়িতাম,
ওলা নানি মাত পাক পবিত্র হইতাম আমরা তো পাক পবিত্র মাঠ কুম্বা যার সময় কম এর লাগে আমি সাফে মারিয়ে যাইয়া কিতার লাগিন মারিয়া যে আপনারা মূল ইম্পর্টেন্ট অগুন্তর উপরে আলোচনা করি আপনারা বুঝতা এর লাগিন এক স্তরের মধ্যে ওয়াজ করিয়ান না কারণ আমি কিচ্ছা কাহিনীর বেসাবো না তো জি যাই হোক আরেকটা হাদিস পড়ি আপনারা শুনাইলাই কিছু জিনিস হয়তো লুকাইলে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এগু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা আব্দুল্লাহ ইবনে মাসউদে কিতা জিজ্ঞাসা করলা আলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন আমল কোন পছন্দ আল্লাহ রাসূল প্রথমে ফরমাইলা as-salatu ala waqtiha তুমি তোমার নামাজ ওয়াক্তের সময় আদায় করো সুবহানাল্লাহ আমরা নামাজ পড়তাম না কোন চাই ও আল্লাহ রাসূল কইয়া দিছেন এরবারে কুলতু সুম্মা আইয়ুন এরপরে গীতা রাসূলুল্লাহ ফরমাইলা ক্বালা বিররুল ওয়ালিদাইনি তুমি তান মা বাবার লগে গীতা করো ভালো ব্যবহার করো নেক সুলুক করো এরপরে কইরা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো তো ভাই হল সাহাবা হল আমার বন্ধু হল যা কিছু হইলাম উত্তর উপরে আপনারা